গঠনমূলক কমেন্ট, এই গঠনমূলক কমেন্টের মাধ্যমে মানুষ কতটুক সম্মান বোধ করে সেটা জানেন কি না তা আমি জানি না। তবে আমি একটু হলেও জানি বা বোঝার চেষ্টা করি। আপনি যখন একটা মানুষকে ইউটিউব চ্যানেল বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, একটা গঠনমূলক কমেন্ট যখন করবেন, তখন সেই ব্যক্তি আপনাকে আলাদাভাবে একটা সম্মান দেওয়ার চেষ্টা করবে। আর সম্মান এমন একটি জিনিস, সেটা কিন্তু টাকা দিয়ে কেউ কিনতে পারবে না। আপনিও পারবেন না, আমিও পারবো না। তাই আমি আমার ফেসবুক প্ল্যাটফর্মের বন্ধুদের বলবো, ইউটিউব চ্যানেল বা টিকটকের বন্ধুদের বলবো, ইনস্টাগ্রামের বন্ধুদের বলবো যে তোমরা যখন একটা মানুষকে কমেন্ট করবে, গঠনমূলক কমেন্ট করো সামাজিকতার ভিতরে থেকে। তখন সেই ব্যক্তি তোমাকে অন্যরকম একটা সম্মান করবে, আর সেই সম্মানটা তুমি ধরে রাখার চেষ্টা করবে। আমিও চেষ্টা করি যে আমার প্রত্যেকটা বন্ধু বান্ধব বলেন, সবাই যাতে আমাকে সম্মান করে এবং কি আমি গঠনমূলক কমেন্ট করে পাশে থেকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। আর যখন আপনি একটা খারাপ মন্তব্য করবেন কমেন্টের মাধ্যমে, সেই বন্ধু কিন্তু অনেক কষ্ট পায়। কষ্ট পেয়ে একবার দুইবার দেখবে, দেখার পরে চতুর্থবার কিন্তু আপনার পাশে কিন্তু আসবে না এবং কি কমেন্টও করবে না, আপনার ভিডিও দেখবে না। আপনি কি চান যে একটা খারাপ কমেন্টের কারণে আপনার বন্ধু আপনাকে খারাপ জানুক? অবশ্যই চাইবেন না। তাহলে কি করতে হবে? বন্ধুদের পাশে থেকে আপনার আন্তরিকতা তৈরি করতে হবে, আনন্দ দিতে হবে। যখন আপনি আন্তরিকতা তৈরি করবেন, গঠনমূলক কমেন্টের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করবেন এবং কি সে গঠনমূলক কমেন্টের কারণে আপনার বন্ধু আপনাকে মনের থেকে ভালোবাসার চেষ্টা করবে। আর এই যে ভালোবাসাগুলি আপনি কি চান না যে ধরে রাখার জন্যে? অবশ্যই চান। যারা খারাপ শ্রেণীর মানুষ তারা কেউ কোনো দিন চাইব না। আর যারা ভালো শ্রেণীর মানুষ, মাথায় মনুষ্যত্ব বোধ আছে, তারা কিন্তু সেই ভালোবাসাটি ধরে রাখার চেষ্টা করবে। ভালোবাসা মানে সম্মান। আপনাকে সম্মান করে আপনাকে মন থেকে ভালোবাসবে। ভালোবাসার ভিত্তিতে অনেক প্রকার আছে। হয়তো দেখা গেছে কেউ প্রেমিকার চোখে দেখে, কেউ বন্ধুর চোখে দেখে, কেউ ভাইয়ের চোখে দেখে, কেউ বোনের চোখে দেখে, এক একজন ইত্যাদি। তাই বলে আপনারা ভাববেন না যে ভাই আমি কি প্রেমিকার চোখে দেখি, প্রেমিকার মতন ভালোবাসি, সেটা না। এখন আপনি যদি মনে করেন যে ভাই একটা কমেন্টের মাধ্যমে বা 10টা কমেন্টের মাধ্যমে একজনকে মন থেকে অরিজিনালি আপনি ভালোবাসবেন, সেটা বাসতে পারেন। সেটা আপনার মনের অনুভূতি, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি সেই বিষয় নিয়ে টানব না। কিন্তু একটা গঠনমূলক কমেন্ট যে মানুষকে যে সম্মানটুকু দেয়, সেই সম্মানটুকু সবাই ধরে রাখতে পারে না। আমি যখন ভিডিওগুলি করি তখন অনেক সময় অনেক বন্ধুরা গঠনমূলক কমেন্ট করে, পাশাপাশি অনেকে খারাপ মন্তব্যও করেন। কিন্তু খারাপ মন্তব্য যখন করে তাদেরকে আমি একটা কমেন্টের মাধ্যমে একটু হলেও বোঝানোর চেষ্টা করি যে ভাই তুমি যে মন্তব্যটি করেছে সেই মন্তব্যটি এভাবে নয়, এভাবে করার চেষ্টা করো। সে যদি অরিজিনালি বুদ্ধিমত্তার হয়ে থাকে তাহলে অবশ্যই পরবর্তীতে যে কমেন্টগুলি করবে সেই কমেন্টগুলি কিন্তু অবশ্যই সম্মানজনক গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবে। আর আমি প্রত্যেকটা বন্ধুদের বলতে চাই যে তোমরা গঠনমূলক কমেন্ট করো। ফেসবুক এবং ইউটিউব বলো বা ইত্যাদি গঠনমূলক কমেন্টগুলি পছন্দ করে। আর যখন তুমি খারাপ কমেন্ট করবে তোমাকে কিন্তু ব্ল্যাক লিস্টে রাখবে ফেসবুক। যখন তুমি ব্ল্যাক লিস্টে থাকবে তখন কিন্তু দেখা গেছে তোমার কাছে কিন্তু সেই আনন্দ অনুভূতিটা কাজ করবে না। তোমার ফেসবুকে দেখা গেছে কপিরাইট আসতে পারে, রিস্টেক আসতে পারে, অনেক ধরনের প্রবলেম হতে পারে। আবার দেখা গেছে অনেক বন্ধুরা তোমাকে দেখা গেছে ব্ল্যাক লিস্টে ফেলাই দিতে পারে, যাতে তোমার আইডিটা বাদ করে দেয়। তুমি কেন সেটা করবে? তুমি অবশ্যই গঠনমূলক একটি কমেন্ট করো। গঠনমূলক কমেন্টের মাধ্যমে বন্ধুর ভালোবাসা অর্জন করার চেষ্টা করো।
আমরা প্রত্যেকটা মানুষই যেন বন্ধু বান্ধবের পাশে থেকে আমরা যেন একে অপরের পাশে থাকতে পারি, সবার সহযোগিতা নিয়ে এই ফেসবুক, ইউটিউব চ্যানেল বা টিকটক বলেন, আমরা যাতে এগিয়ে যেতে পারি। সবার সহযোগিতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে